কি মাথা খারাপ হয়ে গেছে? নিজের ভালোবাসাকে কোরবানি দিয়ে তুমি আরেকজনের ঘর সাজাতে চাও? হ্যাঁ আসি, দুটি জীবনকে বাঁচানোর জন্য আমার একটি জীবনে চাওয়া পাওয়াকে কোরবানি করতেই হবে। তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, তুমি আমাকে নিয়ে কাজলকে বিয়ে করো। না, আমি তোমার এই অনুরোধ কোনোদিনই রাখতে পারবো না। তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা। তুমি জানো না আসি, কাজল তোমাকে কত বেশি পছন্দ করে। তোমার ব্যক্তিত্ব, তোমার উদার মনের পরিচয় পেয়ে তার মনের অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছে। এখন কাজলের জীবনের সমস্ত অংশ জুড়ে রয়েছে তুমি। এখন যদি কাজল জানতে পারে তুমি আমাকে বিয়ে করতে চাও, তাহলে মরে যাবে। এমনিতে কাজলের জীবনের উপর দিয়ে অনেক বড় ঝড় বয়ে গেছে, আবার যদি নতুন করে ঝড় ওঠে তাহলে কাজলের সাথে সাথে বড় বাবা মরে যাবে। এখন বলো, এই অবস্থায় আমি কি করে তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখি? ঠিক আছে, আমি যাচ্ছি। আর সবার সামনে আমি চিৎকার করে বলে দেব আমি কাজলকে নয় প্রিয়াকে ভালোবাসি। বিয়ে যদি করতেই হয় তাহলে আমি প্রিয়াকে বিয়ে করব, অন্য কাউকে নয়। দাঁড়াও আশিক, আজ যদি তুমি আমার অনুরোধ উপেক্ষা করে কিছু করতে যাও তাহলে ওই দুটি জীবনের সাথে সাথে আমার জীবনের প্রদীপ নিভে যাবে, আর এর জন্য দায়ী থাকবে একমাত্র তুমি। দাঁড়াও প্রিয়া, আমার শেষ কথাও তুমি শুনে যাও। আমি তোমার কথা ঠিকই রাখবো, তবে যেদিন তুমি আমাকে ছেড়ে দ্বিতীয় কাউকে বিয়ে করবে সেদিনই আমি কাজলকে বিয়ে করব, তার আগে নয়। মারে, যে ঋণ আমি এত বছরে শোধ করতে পারিনি সেই ঋণ তুই এক মুহূর্তের মধ্যে শোধ করে দিলি। বাবা, কাজল আর আমি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। কাজলের সব চাওয়া পাওয়া আমাকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। আজ আমি ওর জন্য সামান্য ত্যাগটুকু করতে পারবো না? একে তুই সামান্য ত্যাগ বলছিস মা? একবার ভেবে দেখেছিস তোর অবস্থাটা কি হবে? তুই কি পারবি সইতে? বাবা, পারবো পারবো বাবা, পারবো। কাজলের জন্য আমি সবকিছু সইতে পারবো বাবা, সবকিছু সইতে পারবো। আল্লাহ যেন তোকে সেই শক্তি দেয় মা, সেই শক্তি দেয়।